ভূমধ্যসাগরের উপকূলবর্তী উত্তর পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য, তবে পর্যটন খাত থেকে আসছে না আশানুরূপ ফল। তাই ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার পুনরুদ্ধারে জোর দিয়েছে সরকার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিনিয়োগকারী ও পর্যটক টানতে আলজেরিয়ার সরকার নতুন কিছু প্রকল্প নিয়েছে। এর আওতায় ঐতিহাসিক স্থানগুলো পুনরুদ্ধারের কাজ চলছে। পর্যটন খাত সম্প্রসারণে বেছে নেওয়া হয়েছে 249টি দর্শনীয় স্থান, যার মধ্যে 70টির কাজ শেষ হয়েছে। চলছে আরও 50টি পুনরুদ্ধারের পরিকল্পনা। দেশের পর্যটন খাত চাঙ্গা করতে শুধু এসব প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকেনি সরকার। নিয়মিত চলছে আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ মেলার আয়োজন, যা কাজ করছে বিনিয়োগকারীদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে। স্পষ্টতই আলজেরিয়ায় প্রচুর পর্যটন সম্ভাবনা রয়েছে, তবে পর্যটকদের আকৃষ্ট করতে এখনো অনেক কাজ করা দরকার। আমি পর্যটকদের এখানে আসতে আমন্ত্রণ করছি। এখানে দেখার মতো অনেক পর্যটন স্পট আছে। 2030 সালের মধ্যে 12 মিলিয়ন পর্যটক আকর্ষণ করার উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে দেশটির জাতীয় পর্যটন অধিদপ্তরের। এরই মধ্যে ট্যুরিজম রূপরেখা তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। আমাদের লক্ষ্য অর্জনের জন্য পর্যটন এবং ঐতিহ্যগত শিল্প খাতগুলোতে বিনিয়োগকারীদের উৎসাহিত করছি। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছি, যাতে এখানে আরো বেশি পর্যটক সমাগম ঘটে। পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, সুবিধাজনক বিনিয়োগ, আর্থিক নিরাপত্তা এবং পর্যটক বান্ধব নীতিমালা প্রণয়ন করলে আলজেরিয়াও হতে পারে মরক্কো, তিউনিসিয়ার মতো পর্যটন সমৃদ্ধ দেশ। মোর্শেদ শোভন, চ্যানেল 24।